নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একেবারে নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর পনিরের রেসিপিটা তৈরি হয়ে যায়, আর রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও কী করে বানাচ্ছি এই সুন্দর পনিরের রেসিপিটা। আমি এখানে 2 চামচের মতো পোস্ত আর 2 চামচের মতো সাদা তিল নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো। টমেটোটা কিন্তু যার যার ব্যক্তিগত, যদি পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারো। সঙ্গে দিচ্ছি একটু আমন্ড বা কাঠবাদাম, আর এর আমন্ডের জায়গায় কিন্তু তোমরা কাজু বাদামও দিতে পারো। এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটাকে আমি হোয়াইট অয়েলে করছি। 3 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। আর পনিরটা যেহেতু সাদা সাদা হয়, সেই জন্য এটা কিন্তু হোয়াইট অয়েলেই করতে হবে। দেখো, আমি এখানে পনিরটাকে কিউবের আকারে কেটে নিয়েছি। এখন পনিরটাকে আমরা ভেজে নেব। আর পনিরটাকে ভাজার আগে কিন্তু তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাতে পনিরটা কিন্তু কড়ার মধ্যে লেগে ধরবে না। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে পনিরটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পনির কিন্তু একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। আর এই ভাজা পনিরটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে পনির দিয়ে দিলে কিন্তু খুব সফট হবে। আর দেখো, গরম জলটা করে কিন্তু পাশে আমি রেখে দিয়েছি। কড়া থেকে তুলেই কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এই গরম জলটা কিন্তু রান্নায় পরবর্তীতে আমি ইউজ করব। পনির কিন্তু খুব বেশি করে ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখো, এর থেকে বেশি কিন্তু পনির ভাজবো না। আমি ঝটপট করে পনিরগুলো তুলে ফেলছি, আর তুলেই সঙ্গে সঙ্গে ওই গরম জলের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সেকেন্ড লটের পনিরগুলোকেও ভেজে নেব। ঠিক এইভাবেই ভাজতে হবে, এবং গরম জলের মধ্যে আবার সেগুলোকে দিয়েও দিতে হবে। চলো তাহলে ঝটপট করে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। বাকি যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু রান্নাটা হবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, এই কটা জিনিস আমি ফোড়নে দিচ্ছি। আর দিচ্ছি সাথে 1 চামচের মতো গোটা জিরে। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে কিন্তু এক এক করে জিনিসগুলোকে আমি অ্যাড করব। তোমরা চাইলে ফোড়নের সময় 1 চামচ ঘি দিতে পারো। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, শুধুই আদা বাটা পড়বে। আর যে মিক্সিতে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটাও কিন্তু তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। বাদাম যেহেতু দিয়েছি, সেই জন্য খুন্তিটা কিন্তু অনবরত নাড়বে। মিক্সিটা ধুয়ে একটু জল ছিল, সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা সমানে খুন্তিটা নাড়িয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে নিও, কারণ এই সময় কিন্তু ছিটকে এসে গায়ে লাগতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, 1.5 চামচের মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য 1.5 চামচের মতো চিনি কিন্তু এর মধ্যে লাগবেই। সমস্ত মশলাই আমি কিন্তু ছোট চায়ের চামচ দিয়ে দিয়েছি। দেখো, ধীরে ধীরে কষাতে কষাতে বেশ সুন্দর কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি 3 চামচের মতো দই দিয়ে দিলাম। দইটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দই যখন অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কম থাকবে। যতবারই মশলাটা কষা কষা হয়ে তেল ছাড়া ছাড়া হবে, ততবারই অল্প করে গরম জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর দেখো, আমি কিন্তু গরম জল যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু পনির যেটা ডুবিয়ে রেখেছিলাম সেই জলই, সেটাই কিন্তু বারবার করে ব্যবহার করছি। আর ঝোল হিসেবেও কিন্তু সেটাই দিচ্ছি। দেখো, এর মধ্যে কিন্তু পনিরগুলো আমি ছেড়ে দিলাম, কারণ ঝোলটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে। বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এই পনিরটা কিন্তু বেশ সুন্দর একটু মাখা মাখা হয়। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো ঘি। ঘিটা প্রথমেও দিতে পারো বা পরের দিকেও দিতে পারো।
এই রান্নাটার মধ্যে কিন্তু ধনে জিরে কোনো কিছুই পড়বে না, কোনো কিছু ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণই সুন্দর লাগে খেতে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা প্রথমে দিয়েছি, সেই জন্য এখন কিন্তু অল্প পরিমাণে দিলাম। পনিরটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে এসছে, আর একটুখানি আমি এটাকে ফুটিয়ে নেব। যেহেতু পনিরটা এখনই ছাড়লাম, সেই জন্য কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে বসিয়ে রাখছি। বেশ সুন্দর ঘন ঘন কিন্তু হয়ে গেছে। এখন আমি এর উপরে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে কিন্তু পনিরটার টেস্টটা খুবই ভালো লাগে, আর গন্ধটাও খুব সুন্দর লাগে খেতে। পনির রান্নাটা আমার একেবারে হয়ে গেছে, এটার মধ্যে আর কিছু করার নেই। এখন এটাকে গরম গরম সার্ভ করে দেব। চলো তাহলে সার্ভ করে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো তৈরি হয়ে গেছে নিরামিষ পনির। এই পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু এই পনিরটাই খেতে চাইবে। আর খুব কম উপকরণ লাগে, ধনে জিরে ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।